ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কিনা? আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয়, আপনি পাশে মসজিদে চলে যান, আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন, কিন্তু ছোটখাটো ভুলভাল হয়, পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে, তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না, প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন, তারপরেও জামাতে পড়তে হবে। বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন। কোনো ইমাম যদি আমলি না, আকীদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবার, কুফরে আকবরে চলে যায়, কোন মাজারে পূজা করে, সিজদা করে, সেখানে প্রার্থনা দোয়া করে, এগুলোকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের সাথে নামাজ পড়া জায়েজ নাই। প্রয়োজন একা পড়বেন, জামাতে পড়তে না পারলেও তারপরে পড়বেন না। কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে, ফাসিক থাকে, গুনাহের কাজ করে, তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমামের পিছনে নামাজ পড়বেন। কিন্তু তাহলে এই ইমাম খারাপ, ভক্তি হয় না, সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম। তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ, এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয়। সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ, আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়। চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেক, আছে না নাই? আল্লাহ তাআলা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুন।